এখন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক রহস্য ঘেরা শহরের ভেতরে, যেখানে সাধারণ দিনের আলোই হতে পারে প্রাণঘাতী। শহরের মানুষজন বুঝতেই পারছে না কেউ জীবিত আছে, কেউ নয়। গুলি, আতঙ্ক, অদ্ভুত ঘটনা সবকিছু একসাথে মিলিয়ে গেছে। একটি এক্সপ্লোসিভ থ্রিলার, যেখানে প্রত্যেক পদক্ষেপে রয়েছে মৃত্যু, প্রত্যেক চাপে লুকিয়ে রয়েছে এক অদৃশ্য বিপদ। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে কয়েকজন সাধারণ মানুষই পরিণত হলো এক ভয়ঙ্কর গেমের অংশ এবং তাদের বেঁচে থাকার লড়াই একেবারেই চরম। তাহলে চুপচাপ বসে থাকো, চোখ রাখো স্ক্রিনে, কারণ এই গল্প শুরু হতে চলেছে এবং একবার শুরু হলে আপনি থামাতে পারবেন না। একজন মানুষ মাত্রই বারের বাইরে বেরিয়েছে, কিন্তু পরের মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একটা গুলির শব্দে সবাই চমকে উঠল। রাস্তাটা মুহূর্তেই বিশৃঙ্খলায় ভরে গেল। বারের ভেতরের লোকজন আতঙ্কে দৌড়ে গিয়ে দেখল ওই মানুষটা মাটিতে পড়ে আছে, নিস্তেজ, একদম কোনো নড়াচড়া নেই। তারপর চোখের পলকে বাইরে থাকা সব পথচারী যেন হাওয়ায় মিলিয়ে গেল। একটাও মানুষ দেখা যাচ্ছে না। কে গুলি করল কেউ জানে না, গুলিবাজের কোনো ছাড়াও দেখা যায় না, তাই কেউ সাহস করল না বাইরে বেরোতে। বারের এক কর্মচারী পুলিশে খবর দিতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল ফোনে কোনো সিগন্যালই নেই। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা লোকটা হালকা কেঁপে উঠল। ভালো মনের এক ঝাড়ুদার সবাইকে উপেক্ষা করে দরজা খুলে বাইরে গেল তাকে বাঁচাতে, কিন্তু সে যেতেই আবার গুলির শব্দ। এইবার গুলি লাগল ঝাড়ুদারকেই। ভেতরের সবাই আতঙ্কে চিৎকার করে লুকিয়ে পড়ল, কেউ টেবিলের নিচে, কেউ দেয়ালের আড়ালে। বুঝে গেল তারা বারের বাইরে এক পা ফেললেই মৃত্যু নিশ্চিত। বিকেলের আলোয় জনবহুল শহরের মাঝখানে এভাবে গুলি চালানো বিষয়টা একেবারেই অস্বাভাবিক। অনেকে বলল হয়তো কোনো মানসিক রোগী সমাজের উপর প্রতিশোধ নিতে গুলি চালাচ্ছে। আবার কেউ বলল এটা নিশ্চয়ই কোনো সন্ত্রাসী হামলা। কিন্তু এত বড় ঘটনা ঘটেছে, খবরের চ্যানেলগুলো নিশ্চয়ই জানাবে, তাই না? তারা টিভি অন করল, কিন্তু অবাক হয়ে দেখল সব চ্যানেলেই আগের মতো সাধারণ অনুষ্ঠান চলছে, কোনো সংবাদে গুলির ঘটনার উল্লেখই নেই। এমন অদ্ভুত পরিস্থিতিতে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল, কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই দেখা গেল বাইরে পড়ে থাকা দুই মৃতদেহ উধাও, এমনকি রাস্তায় রক্তের চিহ্নটুকুও নেই। এত অস্বাভাবিক ঘটনা দেখে সবার মাথা কাজ করা বন্ধ। কর্মচারী একজন হঠাৎ বলতে লাগল, আমরা কি স্বপ্ন দেখছি না তো? আবার কেউ বলল হয়তো ভিনগ্রহীরা পৃথিবীতে আক্রমণ করেছে। তাকে চুপ করাতে দোকানের মালিক তাকে এক থাপ্পড় মারল, বলল চুপ করো, সবাইকে আরও ভয় দেখিও না। এই সময় বারে থাকা এক অবসরপ্রাপ্ত পুলিশ বিশ্লেষণ করে বলল, ওরা যখন বাইরে গেল তখনই গুলি খেয়েছে, অর্থাৎ গুলিবাজ বাইরে কোথাও লুকিয়ে আছে। আমরা যতক্ষণ বারের ভেতরে থাকব ততক্ষণ আপাতত নিরাপদ। কিন্তু এক স্বর্ণকেশী মেয়ে বলল, না, এটা হয়তো এলোমেলো হামলা নয়, ওদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, হয়তো প্রতিশোধের ঘটনা। তখন পাশের এক স্যুট পরা লোক বলল, আর যদি গুলিবাজের সঙ্গী এই বারেই লুকিয়ে থাকে? এই কথাটা বলতেই সবাই চমকে গেল। দাড়িওয়ালা একজন আচমকা নার্ভাস হয়ে গেল, নিজের ব্যাগটা আস্তে আস্তে এক কোণে সরাতে লাগল, যেন লুকাতে চাইছে। স্যুট পরা লোকটা সেটা দেখে ফেল, তখন সে আরেকজনের সঙ্গে মিলে দাড়িওয়ালাকে চেপে ধরল। একজন কর্মচারী তার ব্যাগটা খুলে দেখতে গেল। সবাই বলল, এর ভেতরে নিশ্চয়ই বোমা আছে। সে ভলে কিছু করতে পারল না। মালকিন সাহস করে ব্যাগটা খুলল। ভেতরে শুধু কিছু নোংরা কাপড় আর একটা হার্ড ডিস্ক। সবাই ভাবল এই হার্ড ডিস্কেই হয়তো বোমা লুকানো। তখন সেই স্বর্ণকেশী মেয়ে হার্ড ডিস্কটা মাটিতে ছুঁড়ে ফেলে পা দিয়ে ভেঙে ফেলল, কিন্তু কিছুই হলো না, কোনো বিস্ফোরণ নয়। আসলে সেটা ছিল একদম সাধারণ হার্ড ডিস্ক, যার ভেতরে দাড়িওয়ালা লোকটার নিজের ব্যক্তিগত ভিডিও ছিল। অভিযোগ থেকে মুক্ত হয়ে সে রেগে গিয়ে এবার অভিযোগ তুলল সেই স্যুট পরা লোকটার দিকে। বলল, ওর ব্যাগেও কিছু আছে, হয়তো ওই আসল দোষী। সবাই তার ব্যাগ চেক করতে চাইলে সে রাজি হলো না। তখন মালকিন তাড়াতাড়ি ব্যাগটা তার হাত থেকে নিয়ে নিলেন, আর স্যুট পরা লোকটা আতঙ্কে চিৎকার করে উঠল। এই ঘটনার পর মুহূর্তেই বারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। দোকানের কর্মচারী মালকিনকে বাঁচাতে এগিয়ে এলো, কিন্তু স্যুট পরা লোকটা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তাকে এক ঘুষি মেরে ফেলে দিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, সবাই চিৎকার, ধাক্কাধাক্কি, কেউ কারো কথা শুনছে না।
ঠিক তখনই অবসরপ্রাপ্ত পুলিশ বৃদ্ধ লতিফ বাধ্য হয়ে কোমর থেকে তার পুরনো পিস্তলটা বের করল। সবাই থমকে গেল। কিন্তু হঠাৎ এক ভবঘুরে, যে এতক্ষণ চুপচাপ এক কোণে বসে সব দেখছিল, অকস্মাৎ ছুটে গিয়ে স্যুট পরা লোকটার ব্যাগটা কেড়ে নিল। সে পাগলের মতো ব্যাগটা উঁচু করে ধরে সবার দিকে চেয়ে হাসতে লাগল। বারবার ভান করছিল যেন বোমা ফাটাবে। কেউ কাছে আসলেই ভয় দেখাচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সবাইকে ভয় পাইয়ে উপভোগ করছে। তারপর হঠাৎই সে ব্যাগটা খুলে ফেলল, আর যা বেরোলো তা দেখে সবাই হতবাক। ভেতরে কেবল কিছু মহিলাদের অন্তর্বাস। অর্থাৎ স্যুট পরা লোকটারও ছিল এমন এক গোপন অভ্যাস যা সে কারো সামনে প্রকাশ পেতে দিতে চায়নি। সবাই বুঝল এতক্ষণ যা হচ্ছিল সবই ভুল বোঝাবুঝি, একেবারে মিথ্যে আতঙ্ক। একটু শান্তি ফিরে আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু হঠাৎই বাথরুমের দিক থেকে একটা শব্দ এলো। ভেতরে যেন কেউ আছে, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ। কর্মচারী দরজাটা ভাঙার চেষ্টা করল, কিন্তু পারল না। শেষ পর্যন্ত লতিফ বন্দুক নামিয়ে রেখে পা দিয়ে দরজায় জোরে কয়েকটা লাথি মারল। দরজাটা হঠাৎ খুলে গেল। ভেতরে দেখা গেল এক মোটা লোক টয়লেটের সামনে হেলে পড়ে আছে, মুখে যন্ত্রণার ছাপ। মাটিতে একটা সদ্য ব্যবহৃত ইঞ্জেকশন পড়ে আছে। সবাই ভেবেছিল লোকটা নিশ্চয়ই মাদকাসক্ত, তাই কিছু না ভেবে সিম্পলি ফিরে গেল। কিন্তু ঠিক তখনই শেষের দিক দিয়ে হাঁটছিল স্বর্ণকেশী মেয়েটা। সে হঠাৎ কিছু অস্বাভাবিক টের পেল। মাটিতে পড়ে থাকা ইঞ্জেকশনটা একেবারেই মাদক নেওয়ার জন্য নয়, আর ওই লোকটা কান থেকে রক্ত বের হচ্ছিল। এই দৃশ্য দেখে সে ভয়ে পিছিয়ে গেল। এরই মধ্যে বাইরে থেকে শোনা গেল ভারী গাড়ির শব্দ। একটা সাঁজোয়া গাড়ি এসে থামল বাড়ির সামনে। তারপর নামল কিছু লোক। তাদের গায়ে ছিল সাদা প্রতিরক্ষামূলক পোশাক, মুখে মাস্ক, হাতে আগুন ছোড়ার যন্ত্র। ভেতরে থাকা সবাই ভেবেছিল অবশেষে বাঁচানো আসছে। তারা উচ্ছ্বাসে হাত নেড়ে সংকেত দিল। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। ওরা একবারও ভেতরের দিকে তাকালো না, শুধু রাস্তায় কয়েকটা টায়ার ফেলে তাতে আগুন ধরিয়ে দিল। তারপর গাড়িতে উঠে চলে গেল। চারপাশে ঘন কালো ধোঁয়া ছেয়ে গেল। ভেতরের সবাই স্তব্ধ হয়ে রইল। কি ঘটছে কেউ জানে না। তারা বাইরে বেরোতে সাহস করল না, কারণ বিপদের আশঙ্কা খুব বেশি। কিছুক্ষণ পর টিভিতে খবর দেখা গেল, শহরের কেন্দ্রস্থলে অগ্নিকাণ্ড ঘটেছে। সরকার জরুরি ভিত্তিতে এলাকাটি খালি করেছে। সবাই বিস্মিত। অগ্নিকাণ্ড? কিন্তু তারা তো জানে এটা গুলির ঘটনা ছিল। তাহলে কেন সংবাদে আগুনের কথা বলা হচ্ছে? এটা কি আসল সত্যটা লুকানোর চেষ্টা? ঠিক তখনই বাথরুমের ভেতরের সত্যিটা উন্মোচিত হল। আসলে ওই মোটা লোকটা এক বিদেশি। কিছুদিন আগে স্পেন থেকে ফিরে এসেছে, আর ফিরে আসার পর সে বুঝেছিল সে এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত। মৃত্যু ভয়ে সে লুকিয়ে পড়েছিল এইবারে। সে কাউকে ছুঁতে দিচ্ছিল না, কারণ জানত এই ভাইরাস ছোঁয়াছে। সেই কারণেই সেনারা বাইরে থেকে যারা বেরিয়ে যাচ্ছিল তাদের গুলি করে মেরেছে, মোবাইল সিগন্যাল বন্ধ করে দিয়েছে, আর টায়ারে আগুন লাগিয়ে আগুন বলে ঢেকে দিয়েছে সব। এটা ছিল না কোনো সাধারণ দুর্ঘটনা, এটা ছিল এক গোপন ভাইরাস প্রাদুর্ভাব। এই সব বুঝে সবাই আতঙ্কে কাঁপতে লাগল। তারা বুঝে গেল তারা এখন এক বন্ধ দরজার ভেতর আটকা, আর সরকারের চোখে সংক্রমিত শত্রু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা বাথরুমে গিয়ে মোটা লোকটার দেহ ছুঁয়েছিল তাদের সবাই এখন সংক্রমিত হওয়ার ঝুঁকিতে। ওই লোকটা মারা যাওয়ার আগে শেষ কথাটা বলেছিল, আমাকে ছোঁয়ো না। কিন্তু তখনও অনেক দেরি হয়ে গেছে। লতিফ, স্যুট পরা লোক, মালকিন, এদের বাদে বাকিরা সবাই ইতিমধ্যেই তার দেহ স্পর্শ করেছে। নিজেদের নিরাপত্তার জন্য এবার লতিফ একদম কঠোর সিদ্ধান্ত নিল। সে বন্দুক বের করে 5 জনকে জোর করে বলল, তোরা সবাই নিচের বেসমেন্টে নাম, এখনই। ওর মানে মোটা লোকটার লাশটা সঙ্গে নে, কেউ বাইরে থাকবে না। দাড়িওয়ালা লোকটা প্রতিবাদ করতেই লতিফ রাগে বন্দুক তাক করল তার মাথায়। বাধ্য হয়ে সবাই চুপ করে গেল। তারা একসঙ্গে মোটা লোকটার দেহ টেনে নিচে নামালো, তারপর ভারী দরজাটা বন্ধ করে দিল। নিচের ঘরটা ছিল অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর বাতাসবিহীন। একটা বন্ধ জায়গায় মৃতদেহের সঙ্গে আটকে থাকা ধীরে ধীরে সবাই অসহ্য বোধ করতে লাগল। এক পর্যায়ে এক বৃদ্ধ আর সহ্য করতে পারল না। সে দরজায় ধাক্কা দিতে লাগল, চিৎকার করে বলল, আমাদের বেরোতে দাও, আমরা মরব এভাবে। কিন্তু ওপরের দিক থেকে কোনো সাড়া এলো না, শুধু নীরবতা।
হঠাৎ সে হাত দিয়ে একটা বাক্সে ধাক্কা দিল। বাক্সটা উল্টে পড়ল, ভেতর থেকে কিছু যন্ত্রপাতি গড়িয়ে পড়ল। এই দুর্ঘটনাতেই তারা একটা আশার আলো দেখতে পেল, কারণ বাক্সের পেছনে লুকানো ছিল একটা সরু পাইপলাইন, ড্রেনেজ বা পানি বেরোনোর পাইপ, যেটা সম্ভবত বাইরে সংযোগ আছে। সবাই তৎক্ষণাৎ কাজ শুরু করল। তারা বুঝল এই পাইপটাই তাদের বাঁচার একমাত্র পথ। তারা দড়ি বানিয়ে সেই পাইপে নামতে শুরু করল। প্রথমে নামল ভবঘুরে লোকটা, কিন্তু মাঝপথে গিয়ে সে আটকে গেল। ওপরে উঠতেও পারছে না, নিচে নামতেও না। ঠিক তখনই ওপরের দিক থেকে ভেসে এলো গুলির শব্দ। বেসমেন্টের ভেতর সবাই চমকে উঠল। প্রথমে তারা ভাবল ওপরে থাকা লোকেরা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ শুনে তারা বুঝল ব্যাপারটা আরও ভয়ানক। বারে ঢুকে পড়েছে সশস্ত্র সেনারা। তারা অন্ধভাবে গুলি চালাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে। অর্থাৎ এখন শুরু হয়েছে বড়সড় পরিষ্কার অভিযান। যারা বেসমেন্টে লুকিয়েছিল সেই আতঙ্কেই তারা বুঝল এটাই তাদের জীবনের শেষ রক্ষা। কিছুক্ষণ পর ওপরে আগুন জ্বলে উঠল। সেনারা পুরো বারে আগুন ধরিয়ে দিল, যাতে ভাইরাস সহ সবাই নিশ্চিহ্ন হয়ে যায়। নিচের ঘরে অক্সিজেন ক্রমশ কমতে লাগল, শ্বাস নেওয়া দায় হয়ে গেল, আর একমাত্র বাতাস ঢোকার পাইপটা আগুনে বন্ধ হয়ে গেছে। বাঁচার মরিয়া চেষ্টায় সবাই মিলে ভবঘুরেকে টানতে লাগল। তাকে টেনে তুলতে তাদের প্রাণপাত লেগে গেল। উপরে তুলল। লতিফা দেরি করতে পারল না। সে দরজা খুলে বাইরে বেরোতে চাইল, কিন্তু ধাতব হাতে ছুতেই তার হাত পুড়ল। সবাই তাড়াতাড়ি পানি ছিটিয়ে তার জ্বলে ওঠা হাতের চিকিৎসা করল। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে তারা দুর্যোগ শেষে বাইরে চুল্লিময় ধ্বংসস্তূপ দেখল। বারটা সম্পূর্ণ ছাই হয়ে গেছে, চারপাশ লাথমারার মতো খালি। সেনারা চলে গেছে, কিন্তু এলাকাটা পুরো ঝাঁটা দিয়ে সিল করে রেখেছে। ধ্বংসস্তূপের মাঝে দাড়িওয়ালা চুপচাপ এক বন্দুক তুলে নিল আর কোমরে লুকিয়ে নিল। স্বর্ণকেশী মেয়ে ধ্বংসাবশেষ খুঁটিয়ে দেখে মোটা লোকটার ফোনটা উদ্ধার করল। ফোনে চ্যাটগুলো পড়ে সবাইয়ের কুচকানো মুখ। মোট কথা, মোটা লোকটা কারোর সঙ্গে বারবার যোগাযোগ করে যাচ্ছে, আর কথোপকথনে বারবার উঠে এসেছে ভাইরাসের ভ্যাকসিনের কথা। আমি টিকা নিয়েছি, মনে হচ্ছে কাজ করছে। এই কথা দেখে সবাই স্তম্ভিত। তারা প্রথমেই ভেবে নিল ভ্যাকসিন যদি সত্যিই কাজ করে তবে হয়তো রক্ষা পাওয়া সম্ভব। তবে ভ্যাকসিনের ডোজগুলো সাবধানে হিসাব করা হয়। এক ব্যক্তির জন্য পুরো ডোজ লাগে, না হলে কার্যকরী হবে না। সর্বস্বভাবে একটু সন্দেহ ছিল। ঠিক তখনই ভবঘুরে চট করে একটা ভ্যাকসিন বের করে নিজে ইঞ্জেকশন দিতে চাইল। সবাই চুপচাপ, বাইরে লোক শুনতে পায় না এমন ভয়ে কেউ বাধা দিতে পারল না। ভ্যাকসিন নিয়ে ভবঘুরে ব্যক্তির সিদ্ধান্তে বেজায় উত্তেজনা উঠল। দাড়িওয়ালা তখনই হঠাৎ তাকে ধরে মারতে লাগল। ভবঘুরেও পিছিয়ে রইল না, লড়াই শুরু হল। দুর্বল মনে হলেও ভবঘুরে হঠাৎ শক্তি জোগাড় করে পাল্টা আঘাত চালাল। দাড়িওয়ালা হারিয়ে পড়ল, আর ভবঘুরে তার থেকে বন্দুকটি ছিনিয়ে নিল। অস্ত্র হাতে পাওয়ায় পরিস্থিতি এক লম্হায় পাল্টে গেল। ভবঘুরে এখন পুরো কাহিনীর নিয়ন্ত্রণে। কর্মচারী অবস্থা সুযোগ দেখেই ভ্যাকসিন ছিনতে গেলে ভবঘুরে তাকে বেধড়ক মারল। মারামারায় ভ্যাকসিনটা পড়ে গিয়ে আবার নিচের ড্রেনে লাফিয়ে পড়ল। ভবঘুরে টানাহেঁচড়ায় ব্যস্ত থাকায় বৃদ্ধ চুপকে নিচের ড্রেনে নামে ভ্যাকসিনটি খুঁজতে, কিন্তু ধরা মাত্র একবার হাতকে পিছলে এসে ভ্যাকসিনটা ড্রেনে পড়ে যায়, নতুন করে পাওয়া গেল না। সবাই একটু ক্রমে ঠান্ডা পড়ল। ভ্যাকসিন ছুঁয়ে নেওয়া ভবঘুরে মানুষটা শান্ত, হাতের কাছে বন্দুক হাতে দাঁড়িয়ে আঁচড়ে হাসছে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, একটা লঘুকায়ের মেয়ে হলে ড্রেনে ঢুকে ভ্যাকসিনটি তুলতে পারবে। স্বাভাবিকভাবেই ওই কাজের জন্য নির্বাচিত হল স্বর্ণকেশী মেয়ে। সে আর কোনো সুযোগই ছিল না। তারা সহায়তার জন্য মেয়েটার শরীরের তেল, 5 ব্রতি তেল রগে ভরে দিয়ে ড্রেনের গলায় ঢুকতে দিল। তবুও সেটা সহজ ছিল না। তেলের ঘর্ষণে সে কষ্টে চিৎকার করে উঠল। শেষ পর্যন্ত দুজন শক্তিশালী মানুষ মিলে তাকে চাপে ধরে ড্রেনে ঠেলে দিল। কষ্টসাধ্য চেষ্টা শেষে সে ভ্যাকসিন তুলতে সক্ষম হল। কিন্তু পরের মুহূর্তে সে তাদের কথা মতো ভ্যাকসিন হাসিল করে দিয়ে দিল না। সে বোকা নয়, বুঝে গিয়েছিল যদি সে ভ্যাকসিন সরাসরি দেয় তার নিজস্ব ভাগ যাবে না। তবে সে সম্পূর্ণ লোভীও ছিল না। সে চায় সবাইকে তার মতো নির্ভয়ের মতো একইভাবে ড্রেনে নামিয়ে যে কেউ রক্ষা পাবে সে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সে ভ্যাকসিন
ভ্যাকসিনটা এক টুকরো করে লুকিয়ে রাখল এবং বাথরুমের নল দিয়ে বাড়ির বাইরে যা ঘটছে তা দেখল পুরো এলাকা পর্যবেক্ষণে ভাইরাস প্রতিরোধ কর্মীরা মৃতদেহদের জীবাণুমুক্ত করছে। ঠিক তখন ৩ জন পুরুষ ড্রেনের গলায় সোজা নেমে গেল, সবচেয়ে শক্তশালীরা। তারা কষ্ট ছাড়িয়ে অনেক সহজে নিচে নেমে গেল, কিন্তু যখন শেষ পর্যায়ে বৃদ্ধ নামার পালা এলো, তার মোটা শরীর আটকে গেল, কেউ তুলতে পারছে না। কর্মচারী তখন তার পায়ে ধরে টেনে নামাতে লাগল, আর শেষমেশ সবাই মিলে তাকে টেনে নামালো। স্বর্ণকেশী মেয়াও ফিরে এসে বৃদ্ধকে ওপরের দিকে টেনে দিল, কিন্তু হঠাৎ দাড়িওয়ালা আছাড় করে ভবঘুরেকে পানি মধ্যে টেনে ফেলল। দুজনের মধ্যে আবার মারামারি শুরু হলো। দাড়িওয়ালা বন্দুকটা ফেরত পেতে চাইল। তারা জলে লড়াই করে মিলিয়ে গেল, অদৃশ্য হবার মতো তারা জলে নেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে গুলির শব্দ শুনে শেষে দাড়িওয়ালা অস্ত্র হাতে পানি থেকে উঠল। মানুষেরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি তো ওকে মেরে ফেললে না? কিন্তু দাড়িওয়ালা কণ্ঠে অনড়, না, আমি শুধু আমার বন্দুকটা ফেরত পেতে চেয়েছিলাম। ওই লোকটার মানসিক ভারসাম্য ঠিক নেই, কখন কি করবে বলা যায় না। কেউ তাকে বিশ্বাস করল না। তখন দাড়িওয়ালা জোর করে স্বর্ণকেশী মেয়াকে ভয় দেখালো, ভ্যাকসিন দে না, না হলে তোর প্রাণ যাবে। আমরা ৩ জন হলে প্রত্যেকে একটা একটা ডোজ পেয়ে যাব, সব সমস্যা মিটবে। ভয় পাচ্ছে কথাগুলোই বলে সীমাবদ্ধ রয়ে গেল, কোনো নিরঙ্কুশ পলকেই সে পাগলামি দেখালো না। তারপর সবাই ড্রেনের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে লাগল। পথে বৃদ্ধ একটা সুযোগ পেয়ে চুপি চুপি ভবঘুরেকে জলে ঠেলে দেয়। সে বাঁচাও বলে চিৎকার করে ভাসতে থাকলে সবাই ভেবে বসে ওকে জলেই ফেলে দিল। তাদের উদ্দেশ্য শুধুই ভ্যাকসিন ভাগ করে নেওয়া। বৃদ্ধ টুকটা করছে, শব্দ করে বলে, ভ্যাকসিন ভাগ হবে। বাকিরা সকলে হতবাক। দাড়িওয়ালা লোকটা এক মুহূর্ত দেরি না করে বন্দুকে ট্রিগার টিপে দিল। গুলির আলো এসে দেখতে পেল বুড়োর অবস্থান। সঙ্গে সঙ্গে বুড়োকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ডুবে যাওয়া দোকান কর্মীটাকে টেনে তুলল। তারা ৩ জন মিলে তাকে ধরে একটা আলো জ্বলা জায়গায় নিয়ে এলো। দোকান কর্মী অবাক, প্রতিবারই কেন আহত হতে হয় তাকেই। বুড়ো তখন ঠান্ডা গলায় বলল, এটা সবার ভালোর জন্যই হয়েছে। যদি দোকানকর্মী মরে যায় তাহলে সবাই মিলে টিকা ভাগ করতে পারব, কিন্তু যদি আমি মরি সবাই বিপদে পড়বে। এই কথা শুনে দোকানকর্মী ক্ষেপে উঠল। সে কাঁপা গলায় বলল, তুমি কি কখনো আমার জায়গায় দাঁড়িয়ে ভেবেছ? আমি সারা জীবন কঠোর পরিশ্রম করি, কারো কোনো ক্ষতি করিনি। আর তুমি একজন ব্যর্থ মানুষ, না পরিবার আছে না কাজ আছে, সারা দিন শুধু ঋণ করে জুয়া খেলো। এমন মানুষই তো মরার যোগ্য। এই কথাগুলো বুড়োর মুখে ছুরি চালানোর মতো লাগল। সে চুপ করে রইল। দাড়িওয়ালা লোকটাও বুঝল বুড়োটা মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই সে বন্দুকটা তার দিকে তাক করলেও ট্রিগার টানতে পারল না। হয়তো দোকানকর্মীর কথাগুলো বুড়োর মনের সব গোপন কষ্টগুলোকে ছুঁয়ে গেল, তাই সে একা গিয়ে দাড়িওয়ালার হাত থেকে বন্দুক নিয়ে একটা কোণে চলে গেল। সেখানে দাঁড়িয়ে নিজের কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার টিপে দিল। গুলির শব্দে বাকিদের বুক কেঁপে উঠল। বুড়ো নিজের জীবন শেষ করল, কিন্তু অন্যদের জন্য রেখে গেল বেঁচে থাকার সুযোগ। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর সোনালি চুলের মেয়েটি গোপনে লুকিয়ে রাখা টিকার শিশিগুলো বের করল এবং সবার মধ্যে ভাগ করে দিল। তারা ঠিক করল একসাথে ইঞ্জেকশন নেবে, কিন্তু ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটা ছায়ামূর্তি এসে দোকানকর্মীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করল। সবাই হতবাক, সে যে ভিক্ষুকটা, দাড়িওয়ালা লোকটা জায়গায় গুলি চালিয়েছিল, সে একদমই মরেনি। চোখে পাগলামির ঝলক নিয়ে সে চিৎকার করতে লাগল, তোমরা সবাই মরবে। তারপর দৌড়ে এলো দুজনের দিকে। দাড়িওয়ালা লোকটা আর সোনালি চুলের মেয়েটি আতঙ্কে পালাতে লাগল। পিছন থেকে ভিক্ষুকটা এক পাগলের মতো তাদের তাড়া করছে। তারা দৌড়ে পৌঁছল একটা বেরোনোর পথে। দাড়িওয়ালা তাড়াতাড়ি মেয়েটাকে ঠেলে ওপরে তুলল আর নিজেও ওঠার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই সোনালি মেয়েটার পা পড়ল মরচে ধরা মইয়ের ওপর। মইটা ভেঙে গেল, তার মুখে থাকা টিকার শিশিটাও পড়ে গেল নিচে, গড়িয়ে হারিয়ে গেল অন্ধকারে। আরও বিপদ, উপরে থাকা ঢাকনাটা কিছুতেই খুলছে না। রাস্তায় মানুষ হাঁটছে, কিন্তু কেউ টেরও পাচ্ছে না নিচে কি ঘটছে। এই সময় ভিক্ষুকটা পেছন থেকে উঠে এলো, দাড়িওয়ালার পা শক্ত করে ধরে ফেলল। জানত সে আর বাঁচবে না। শেষ মুহূর্তে দাড়িওয়ালা লোকটা কাঁপা হাতে একমাত্র টিকার শিশিটা সোনালি মেয়েটির হাতে তুলে দিল। বাঁচো তুমি, এই শেষ কথাটুকু বলেই সে নিচে টেনে নেওয়া হলো। একটা ভয়ঙ্কর চিৎকার আর তারপর নিস্তব্ধতা। দুজনেই পানির নিচে হারিয়ে গেল। কেউ আর বাঁচল না, শুধু উপরে একা রয়ে গেল সোনালি চুলের মেয়েটি, চোখে জল, হাতে শেষ টিকার শিশিটা।
শেষ পর্যন্ত এই ঘটনার পর আসলে কি ঘটেছিল কেউ আর জানল না। আজকের এই থ্রিলার নিশ্চয়ই আপনার হৃদয় কেঁপেছে, চোখে রোমাঞ্চ কাজ করেছে। এমন গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অপ্রত্যাশিত হতে পারে এবং সাহস, বুদ্ধি আর একে অপরের প্রতি বিশ্বাসী কখনো কখনো আমাদের রক্ষা করতে পারে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই গল্প থেকে আপনি কি শিখলেন, কোন অংশটাতে সবচেয়ে বেশি রোমাঞ্চ অনুভব করলেন। স্মরণ রাখবেন, প্রতিটি গল্প শুধু বিনোদন নয়, এগুলো আমাদের শেখায় ভয়, সাহস এবং মানবিকতা মানে কি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ।